বিশ্ব রাজনীতির দৃশ্যপট এখন এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একসময় যুক্তরাষ্ট্র ছিল একক সুপার পাওয়ার, যার সিদ্ধান্তেই অনেকাংশে নির্ধারিত হতো বিশ্ব ব্যবস্থার দিক। কিন্তু সেই একচ্ছত্র আধিপত্য এখন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা তার একমাত্র নিয়ন্ত্রক শক্তি হওয়ার অবস্থান হারাচ্ছে। একই সময়ে মাথা তুলছে চীন, যাদের উত্থান এখন আর থামার মতো মনে হচ্ছে না। ফলে পৃথিবী এখন প্রবেশ করছে এক নতুন মেরুকরণের দিকে। এই পরিবর্তনের মাঝেই জন্ম নিচ্ছে এক নতুন বাস্তবতা, যেখানে কোনো একক দেশ সবকিছু নিয়ন্ত্রণ করছে না, বরং মাঝারি শক্তিধর দেশগুলো নিজেদের অবস্থান শক্ত করতে একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রাখছে। পাকিস্তান এই বাস্তবতার একটি স্পষ্ট উদাহরণ। ইরানকে ঘিরে উত্তেজনার সময় দেশটি মধ্যস্থতার পথে এগিয়েছে। বিশ্লেষক কেন মরিয়াসু মনে করেন, পাকিস্তানের এই পদক্ষেপ কেবল কূটনৈতিক উদ্যোগ নয়, বরং বড় শক্তিগুলোর স্বার্থের সঙ্গে খেলা করা এক সূক্ষ্ম কৌশল। কারণ একদিকে চীন চায় স্থিতিশীলতা, অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চায়। এই টানাপোড়েনের মাঝখানেই দাঁড়িয়ে পাকিস্তান যেন নিজের অবস্থান আরও দৃঢ় করছে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় সুইং স্টেট ধারণা সামনে এসেছে, যা আগে মূলত নির্বাচনী রাজনীতিতে ব্যবহৃত হতো। এখন এটি ভূরাজনীতির নতুন ভাষা। কেন মরিয়াসু ৮টি দেশকে এই তালিকায় রেখেছেন: আর্মেনিয়া, আজারবাইজান, হাঙ্গেরি, কাজাকস্তান, মঙ্গোলিয়া, পাকিস্তান, তুরস্ক এবং উজবেকিস্তান। এই দেশগুলো এখন কারো একক বলয়ে বাধা নেই। তারা পরিস্থিতি অনুযায়ী দিক বদলায়, দর কষাকষি করে আর নিজেদের গুরুত্ব বাড়িয়ে তোলে। ফলে বড় শক্তিগুলোও এখন তাদের দিকে নজর দিতে বাধ্য হচ্ছে। এই প্রতিযোগিতার আসল কেন্দ্র এখন সমুদ্র নয়, বরং স্থলপথ। চীন বহু বছর ধরে চেষ্টা করছে ভারত মহাসাগরের ঝুঁকিপূর্ণ সামুদ্রিক পথ এড়িয়ে স্থলপথে বিকল্প বাণিজ্য করিডোর তৈরি করতে। কারণ হরমুজ প্রণালীর মতো চেকপয়েন্ট যে কোনো সময় বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। এই প্রেক্ষাপটে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি, যা যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে, নতুন কৌশলগত দরজা খুলে দিয়েছে। ট্রাম্প রুট নামে পরিচিত নতুন করিডোর ধারণা এখন ইউরেশিয়ার মানচিত্র পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে কাজাকস্তান ও উজবেকিস্তান নিজেদের মাল্টি ভেক্টর নীতিতে একাধিক শক্তির সঙ্গে ভারসাম্য রেখে চলছে। শেষ দৃশ্যে সবচেয়ে বড় প্রশ্ন, কে এগিয়ে? অনেক বিশ্লেষকের মতে এই নতুন খেলায় চীন কিছুটা এগিয়ে আছে, কারণ তারা শুধু কূটনীতি নয়, বরং বন্দর, পাইপলাইন, রেললাইন সবকিছুর মাধ্যমে দেশগুলোকে অর্থনৈতিকভাবে নিজেদের সঙ্গে বেঁধে ফেলেছে। ফলে তৈরি হচ্ছে এক নীরব নির্ভরশীলতার জাল। আর এই জালের ভেতরেই বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য। একক সুপার পাওয়ারের যুগ হয়তো শেষের পথে, আর নতুন যুগের নাম হচ্ছে একাধিক শক্তির খেলা। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।